বার্তা কিন্তু ক্লিয়ার। আপনারা এই দেশ দখল করতে চাইবেন, এই বাংলাদেশের মানচিত্র ছিন্ন ভিন্ন করতে চাইবেন, এই বাংলাদেশের দিকে হাত বাড়াবেন, কথা পরিষ্কার, বার্তা পরিষ্কার। এই বাংলাদেশের 20 কোটি মুসলমান প্রস্তুত হয়ে যাবে, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন এবং ইসলাম পৃথিবীতে কেন দিয়েছেন? আমাদের তরুণদের, যুবকদের প্রথম এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের ডিফারেন্স গ্যাপ ছিল। এই সময়টাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। মূর্খতার যুগ কেন বলা হয়? তখন তো তাদের মধ্যে অনেক ভালো গুণ ছিল, ছিল না এমন না, ভালো গুণ ছিল। মূর্খতার যুগের 1 নম্বর কারণ, মানুষ আল্লাহর ইবাদত করত না, মানুষ ইবাদত করত মূর্তির। ইসলামের প্রথম মেসেজ, ইসলামের প্রথম বার্তা শুধু ইসলাম না, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল দুনিয়াতে এসে প্রথম যে মেসেজ দিয়েছেন, সব নবী সব রাসূল দুনিয়াতে এসে প্রথম যে বার্তা দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হযরত ইব্রাহিমের কথা বলেন, হযরত মূসার কথা বলেন, আমাদের সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, ঈসার কথা বলেন, জাকারিয়ার কথা বলেন, দাউদের কথা বলেন, আইয়ুবের কথা বলেন, সুলাইমানের কথা বলেন। কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই আমাকে ক্ষমতা দাও, কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই আমাকে রাজত্ব দাও, কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই আমাকে মন্ত্রিত্ব দাও, কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই আমাকে টাকা দাও, কোন নবী এসে দুনিয়াতে বলেন নাই আমাকে মন্ত্রণালয় দাও, কোন নবী এসে দুনিয়াতে বলেন নাই আমাকে আপনার সরকারি পদ দাও। দেখেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবী এবং সব রাসূলের প্রথম মেসেজ ছিল, শোনো, মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টি, মানুষ যেহেতু আল্লাহর প্রতিনিধি, মানুষ দুনিয়াতে মূর্তির পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে তারকার পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে সূর্যের পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে নেতার পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে দলের পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে কথিত জাতির আব্বার পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে আবার পূজা করতে পারে না। মানুষ দুনিয়াতে ইবাদত করবে একমাত্র আল্লাহ। মানুষ দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে ক্ষমতা চান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে ক্ষমতা চান নাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, উতবা, শায়বা, রাবিআ, মুগীরা, এদের কাছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চান নাই। তিনি প্রথম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই আরবের কাফেরেরা, তোমরা লাত মূর্তির পূজা করছো, তোমরা মানাত মূর্তির পূজা করছো, তোমরা হুবাল মূর্তির পূজা করছো, তোমরা উজ্জার পূজা করছো, তোমরা তারকার পূজা করছো, তোমরা সূর্যের পূজা করছো, তোমরা আগুনের পূজা করছো, তোমরা গাছের পূজা করছো, তোমরা আবু জাহেলের পূজা করছো। শোনো, মূর্তি তোমাদের রব হতে পারে না, তারকা তোমাদের রব হতে পারে না, সূর্য তোমাদের রব হতে পারে না, আবু জাহেল তোমাদের রব হতে পারে না, নেতা তোমাদের রব হতে পারে না, খেজুরের বৃক্ষ তোমাদের রব হতে পারে না, তারকা তোমাদের রব হতে পারে না, পাথর তোমাদের রব হতে পারে না। সরওয়ারে দু আলম বলেছেন, শুনো, দুনিয়াতে তোমাদের এক মেসেজ, এক বার্তা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জুড়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমি এত 15 বছর জয় বাংলা এত জুড়ে বলছেন, 3-4 কিলোমিটার দূর থেকে শোনা গেছে। আমাদের স্লোগান জয় বাংলা নয়। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন হিজরত করে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পর, মনোযোগ, কথাটা বুঝবেন পয়েন্টটা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পর আলাদা রাষ্ট্র পেয়েছেন, আলাদা ভূমি পেয়েছেন, আলাদা স্বাধীনতা পেয়েছেন। কিন্তু দুর্বল যে সকল মুসলমান মক্কায় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা ভুলে যান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিন্তা চেতনা বাদ দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে তাদের চিন্তা করা, তাদেরকে স্বাধীন করা, তাদের সাথে এক হওয়া, এই চিন্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই। ঠিক তেমনি ভাবে 47-এ আমরা আলাদা হয়ে গিয়েছি, বাংলাদেশ আলাদা হয়েছে, ইন্ডিয়া আলাদা হয়েছে, কিন্তু ভালো করে মনে রাখবেন, ভারতে আমার যত মজলুম মুসলমান আছে তাদের কথা কিন্তু আমরা এখনো ভুলে যাই নাই। বার্তা কিন্তু ক্লিয়ার। আপনারা এই দেশ দখল করতে চাইবেন, এই বাংলাদেশের মানচিত্র ছিন্ন ভিন্ন করতে চাইবেন, এই বাংলাদেশের দিকে হাত বাড়াবেন, কথা পরিষ্কার, বার্তা পরিষ্কার। এই বাংলাদেশের 20 কোটি মুসলমান প্রস্তুত হয়ে যাবে, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কত কত জঘন্য তারা চিন্তা করেন। হাসিনার বাংলাদেশ না, এখন মুসলমানদের বাংলাদেশ, এখন ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। হিসাব কিতাব খেলা সব শেষ হয়ে গিয়েছে, সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে, সব তন্ত্রমন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে। এবার ভারতের আধিপত্যবাদের মোকাবেলা করার জন্য বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশ। খুব মনোযোগ দিয়ে একটা কথা বুঝেন। আপনারা আমাদের একটু ইতিহাস বলি, তারপর মূল কথা বলে শেষ করব। মনোযোগ। ইংরেজ এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। এই ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজ এসেছিল। তাদের মধ্যে কিছু গাদ্দার তৈরি করেছে মুসলমানদের মধ্যে। ভারত উপমহাদেশে কিছু গাদ্দার তৈরি করে, কিছু দালাল তৈরি করে 1803 সালে সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ। সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ থেকে তারা কি করলো? ক্ষমতা ছিনিয়ে নিল 1803 সালে। 1803 সালের আগে দীর্ঘ 700 বছর আমরা মুঘল সাম্রাজ্যের কথা জানি, আমরা লুদি বংশের কথা জানি, আমরা গজনবী বংশের কথা জানি, ঘোর বংশের কথা জানি। দীর্ঘ 700 থেকে 750 বছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন এক রাষ্ট্র ছিল, 700 বছর এই রাষ্ট্র ক্ষমতায় ছিল মুসলমান, এই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছে মুসলমান, এই রাষ্ট্র উন্নতি করেছে মুসলমান, এই রাষ্ট্র ধনী করেছে মুসলমান, এই রাষ্ট্র সাজিয়েছে মুসলমান, এই রাষ্ট্রের সবকিছু করেছে মুসলমান। আপনি বাংলাদেশের কথা বলেন, ভারতের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, এই যে 3 রাষ্ট্র আছে, এই 3 রাষ্ট্র উন্নতি করেছে মুসলমানরা, এই 3 রাষ্ট্রকে সাজিয়েছে মুসলমানরা, এই 3 রাষ্ট্রকে বহির্বিশ্ব পরিচয় করেছে মুসলমানরা, এই 3 রাষ্ট্রকে সমৃদ্ধ করেছে মুসলমানরা, অর্থনীতিতে সমৃদ্ধ করেছে মুসলমানরা। সারা পৃথিবীতে এই 3 রাষ্ট্রকে একদম শীর্ষ পর্যায়ে নিয়ে এসেছে মুসলমানরা। যা 700 বছর পরে 1803 সাল থেকে নিয়ে এই উপমহাদেশে নানা ছলে বলে কলে কৌশলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা এদেশের শাসন ক্ষমতায় আসলো। ইংরেজরা এদেশের শাসন ক্ষমতায় আসার পর আপনারা জানেন তারা কি পরিমাণ জুলুম করেছে, তারা কি পরিমাণ অত্যাচার করেছে। সবচেয়ে বেশি তাদের জুলুমের, সবচেয়ে বেশি তাদের অত্যাচারের, সবচেয়ে বেশি তাদের নিপীড়নের, সবচেয়ে বেশি তাদের জুলুমের শিকার যারা হয়েছিল ভারত উপমহাদেশে, তারা ছিল মুসলমান। আর মুসলমানদের ভিতর সবচেয়ে বেশি জুলুমের শিকার, সবচেয়ে বেশি অত্যাচারের শিকার, সবচেয়ে বেশি হামলার শিকার, সবচেয়ে বেশি মামলার শিকার, সবচেয়ে বেশি দেশান্তরের শিকার, সবচেয়ে বেশি গ্রেফতার যাদেরকে করেছিল ব্রিটিশরা, তারা হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কি পরিমাণ অত্যাচার ব্রিটিশরা উলামায়ে কেরামের উপর করেছিল এটা আপনারা অনেক কিতাবে পাবেন। উলামায়ে হিন্দ কা শানদারে মাজি পাবেন, উলামায়ে হিন্দ और उनका मुशाहदाना कारनामाते पाবেন। मौलाना सैयद আবুল হাসান আলী নদভী
তারিখে দাওয়াত ও আজিমতে পাবেন। আরো অনেক বই আছে। ব্রিটিশরা এই উপমহাদেশের আলেমদের উপর কি পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে, এটার সামান্য হিস্টোরি শুধু এতটুকু বুঝেন। আলেমদেরকে বস্তায় বন্দি করত, বস্তায় বন্দি করে বস্তার মুখ সেলাই করে ফেলতো, এরপর বস্তার মুখ সেলাই করে সেই বস্তাকে নিয়ে সমুদ্রের মাঝে ফেলে দিত, কড়াইয়ে উত্তপ্ত তেল গরম করত, সেই তেলে আলেমদের লাশ ছেড়ে দিত, আলেমরা ভর্তা হয়ে যেতেন, আলেমরা গ্রিল হয়ে যেতেন। এমন এমন কষ্ট জুলুম অত্যাচার আলেমদের উপর করেছে। আপনারা জানেন দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রুট যেটা আছে, বিশাল রুট, ওই রুট এখনো আছে। ওই দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই পাশে হাইওয়েতে আপনারা দেখবেন ব্রিটিশ আমলের যত রাস্তা আছে দেখবেন সব রাস্তার পাশে 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 বিশাল বড় বড় গাছ লাগানো, বিশাল বড় বড় গাছ লাগানো। ওই দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই পাশে যত গাছ ছিল সব গাছের মাথায় এক একজন আলেমের, সব গাছের ডালে ডালে এক একজন আলেমের লাশ দিনের পর দিন ফাঁসি দিয়ে ব্রিটিশরা ঝুলিয়ে রাখতো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রোদে লাশ শুকিয়ে যায়, আবার বৃষ্টিতে লাশ ভিজে যায়। ব্রিটিশরা লাশ নামাইতো না। কেন নামাইতো না? মুসলমান যখন গ্র্যান্ড ট্রাঙ্ক রুট দিয়ে হাঁটতো দেখতো দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আলেমের লাশ ঝুলে থাকে। আপনি বলবেন আপনাকে শিখাচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করবা, এভাবে ঝুলিয়ে রাখবো, ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়াবাজি করবা, এভাবে ঝুলিয়ে রাখবো, ব্রিটিশের হুকুমতকে সরাতে চাইবা, এভাবে ঝুলিয়ে রাখবো, ব্রিটিশের কবল থেকে দেশকে স্বাধীন করতে চাইবা, এদেশকে এইভাবে ঝুলিয়ে রাখবো। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে ফেললো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ প্রথম ফতোয়া দিলেন, ভারত এখন থেকে দারুল হারব হয়ে গিয়েছে, ভারত এখন থেকে আর মুসলমানদের আবাসভূমি না। ভারতের যত মুসলমান আছে, ভারতে কালেমা পড়ুয়া যত মুসলমান আছে, ভারতে কালেমা পড়ুয়া যত মুসলমান আছে, সবার উপর ফরজ হয়ে গিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা, সবার উপর ফরজে আইন হয়ে গিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা। যার যা কিছু আছে, যার যে অস্ত্র আছে, পুরুষ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, নারী বলেন, সবার উপর ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ আইন হয়ে গিয়েছে। লম্বা ইতিহাস, আমি খুব সংক্ষিপ্ত করে শোনাই। 1803 সালে ব্রিটিশ ক্ষমতায় আসলো, বালাকুট হলো, নানা যুদ্ধ হলো, সর্বশেষ 1857 সালে ঐতিহাসিক সিপাহী বিপ্লব হলো। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1856 সালে 57 সালে সিপাহী বিপ্লব হলো। সিপাহী বিপ্লবে হিন্দুরাও ছিল কিছু, মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ। সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হলো, দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিজাম হলো। আপনি দেখেছেন, মনোযোগ আমার দিকে তাকান। দুনিয়ার নিজাম হলো জালেম যদি জুলুম করে টিকে যায় তাহলে তার জুলুমের মাত্রা বেড়ে যায়। আপনি দেখেছেন আওয়ামী লীগ 2013 সালে যখন বিনা ভোটে ক্ষমতায় গেল, টিকে গেল, জুলুম বেড়ে গিয়েছে। 18 সালে রাতের দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়ে যখন টিকে গিয়েছে তাদের জুলুম বেড়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে সিপাহী বিপ্লবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন, সিপাহী বিপ্লবে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ ছিলেন, সিপাহী বিপ্লবে আপনার হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী ছিলেন, ফকিহুন নাফস রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ ছিলেন। আহারে বেটা, আমাদের আকাবিররা যেমন ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, আমাদের আকাবিররা তেমন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। 1971 যান, উলামায়ে দেওবন্দের অবদান পাবেন। 1947 যান, উলামায়ে দেওবন্দের অবদান পাবেন। সিপাহী বিপ্লবে যান, উলামায়ে দেওবন্দের অবদান পাবেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যান, উলামায়ে দেওবন্দের অবদান পাবেন। সুতরাং উলামায়ে দেওবন্দ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা, আমাদেরকে বাদ দিয়ে এই দেশের মালিকানা কেউ হতে পারে না, পারে না, পারে না। কথা মনোযোগ দিয়ে শুনেন। 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর ব্রিটিশের অত্যাচার বেড়ে গিয়েছে, ব্রিটিশের জুলুম বেড়ে গিয়েছে। কাসিম নানতবী রাহিমাহুল্লাহর মাথার মূল্য ঘোষণা দিয়েছে, রশিদ আহমদ গাঙ্গুহির মাথার মূল্য ঘোষণা দিয়েছে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মাথার মূল্য ব্রিটিশ ঘোষণা দিয়েছে। আমাদের আকাবিরে দেওবন্দ দেখলেন এখন তো আর, মনোযোগ মনোযোগ, ওই পরবর্তী প্রজন্ম যেন
দেশপ্রেমের চেতনা তাদের মধ্যে থাকে, স্বাধীনতার চেতনা তাদের মধ্যে থাকে, ইসলামের চেতনা তাদের মধ্যে থাকে। এই চেতনাকে লালন করার জন্য, এই চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য তারা চিন্তা করলেন একটা মাদ্রাসা করব, একটা মাদ্রাসা করব, একটা ছোট্ট মাদ্রাসা করব। আরে তখন তো দেওবন্দ কোনো শহরও না, একটা ছোট্ট নিবৃত গ্রাম। ওই আপনাদের ওদিকে গেলে যেমন বাটি এলাকায়, চর এলাকায়, রায়পুরার চরের দিকে যেমন ছোট্ট গ্রাম আছে, ওইরকম একটা সাহারানপুরের একটা ছোট্ট গ্রাম। ওই গ্রামে একটা প্রতিষ্ঠান করতে চাইলেন, যেই প্রতিষ্ঠানে যারা পড়বে এক একটা বুলেট হবে, যেই প্রতিষ্ঠানে যারা পড়বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এক একজন সেনাপতি তৈরি হবে। এই চিন্তা থেকে মাদ্রাসা চিন্তা করলেন। ওই চিন্তাকে সামনে রেখে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। ঘুমানোর পর স্বপ্নে সরওয়ারে দো আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী ইসলাম নিজে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি স্বপ্নে আমাকে দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখেছে। কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান কখনো আমার আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও কাসিম, বড় চিন্তিত মনে হচ্ছে, ও কাসিম বড় পেরেশান মনে হচ্ছে, ও কাসিম তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে, ও কাসিম তুমি কি চিন্তা করছো, ও কাসিম তুমি কি চিন্তা করছো, আমাকে বলো তুমি কি চিন্তা করছো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ স্বপ্নে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই চেতনা ধরে রাখতে চাচ্ছি, এই চেতনাকে ধরে রাখার জন্য একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছি। এই প্রতিষ্ঠান হবে একটা ইনকিলাব, এই প্রতিষ্ঠান হবে একটা মিশন, এই প্রতিষ্ঠান হবে একটা চেতনা, এই প্রতিষ্ঠান হবে একটা বিপ্লবী ধারা। এই প্রতিষ্ঠানে যারা পড়বে ইসলাম দেশ এবং মানচিত্র রক্ষা এক একটা অতন্ত্র প্রহরী তৈরি হবে। আল্লাহ নবী বলেন, কাসেম তুমি আমার সাথে আসো। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি মুবারক দ্বারা স্বপ্নে কাসিম নানতবীকে দাগ দিয়ে বলেন, ও কাসিম, এই আমি লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে যাচ্ছি, ওই দাগের ভিতর তুমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের সময় কাসিম নানতবীর ঘুম ভেঙে গিয়েছে। কাসিম নানতবী দৌড় দিয়ে যান, গিয়ে দেখেন সরওয়ারে দো আলম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন, দাগটা স্পষ্ট দেখা যায়। সেই যে দাগ দিয়ে গিয়েছিলেন কাসিম নানতবী রাহিমাহুল্লাহ, সরওয়ারে দো আলম স্বপ্নে কাসিম নানতবী রাহিমাহুল্লাহকে দাগ দিয়ে গিয়েছিলেন। ওই সাতটা মসজিদের একটা ডালিম গাছ চিহ্নিত করে নবী ইসলাম দিয়ে গিয়েছিলেন। সেই ডালিম গাছের নিচে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ মাত্র একজন উস্তাদ ছিলেন, মোল্লা মাহমুদ রাহিমাহুল্লাহ, আর মাত্র একজন ছাত্র মাহমুদ হাসান। এই দুই মাহমুদ দিয়ে মনোযোগ, এক মাহমুদ উস্তাদ মোল্লা মাহমুদ, আরেক মাহমুদ ছাত্র মাহমুদুল হাসান। এই মোল্লা মাহমুদ এক উস্তাদ আর এক ছাত্র দিয়ে একটা প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল, যে প্রতিষ্ঠানের নাম হলো দারুল উলুম দেওবন্দ। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যাকে এ যুগের ইবনে বতুতা বলা হয়। পৃথিবীর এমন কোনো কান্ট্রি নাই যে কান্ট্রিতে একজন মুসলমান আছে কিন্তু তাকি উসমানী সাহেব জান নাই, এমন কোনো রাষ্ট্র নাই। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, আমি সারা দুনিয়া ঘুরেছি, আগে আমার আকাবির থেকে শুনেছি যে দারুল উলুম দেওবন্দের অবদান এই, দারুল উলুম দেওবন্দের খেদমত এই, দারুল উলুম দেওবন্দের চিন্তা এই, দারুল উলুম দেওবন্দের চেতনা এই। কিন্তু হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, আমি সারা দুনিয়া ঘুরেছি, আমি সারা দুনিয়ায় গিয়েছি, আমি সারা দুনিয়ায় ঘুরে যেখানেই গিয়েছি, আফ্রিকায় বলেন, নাইজেরিয়ায় বলেন, আমেরিকায় বলেন, লন্ডনে বলেন, স্পেনে বলেন, আমেরিকায় বলেন, পৃথিবীর যেই প্রান্তে গিয়েছি, যেখানেই দেখেছি কেউ কোরআনের খেদমত করে, যেখানেই দেখেছি কেউ হাদিসের খেদমত করে, যেখানেই দেখেছি কেউ মক্তবের খেদমত করে, যেখানেই দেখেছি কেউ দাওয়াতের খেদমত করে, যেখানেই দেখেছি কেউ তাবলীগের খেদমত করে। শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি দেখেছি সে কোনো না কোনোভাবে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত। এবার কথা আসেন, এই লম্বা ইতিহাস আমি কেন বলছি, সমাধান করে দিচ্ছি, মনোযোগ। দারুল উলুম দেওবন্দ যে মিশনকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্রকে মাহমুদ হাসান। বলেন, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্রকে? আর বলেন না, জুড়ে বলেন। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্রকে মাহমুদুল হাসান। তিনি কে জানেন? তিনি হলেন শেখুল মাহমুদ হাসান। আজকে ভারতের উগ্রবাদী বিজেপি হিন্দু সরকারও স্বাধীনতা যুদ্ধে
হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার যে অবদান ছিল, তার ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলনের কথা আপনারা জানেন। আপনি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, ইন্টারনেটে রেশমি রুমাল আন্দোলনের কথা লিখবেন। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি কে ছিলেন? দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এই সৌদি আরবের গাদ্দাররা সৌদি আরব থেকে কাসিম নানতবী রহিমাহুল্লাহকে বন্দী করে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল। কাসিম নানতবী রহিমাহুল্লাহকে সৌদি আরব থেকে বন্দী করে মাল্টার দ্বীপে তাকে দেশান্তরিত করা হয়েছিল। মাল্টার একটা নিজুম দ্বীপে একটা কারাগারে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহকে তারা বন্দী করে রেখেছিল। তার সাথে কে গিয়েছিলেন? তার সাথে গিয়েছিলেন তারই ছাত্র শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নফরাল্লাহু মারকাদাহু। তিনি গিয়েছিলেন হযরত শেখুল হিন্দকে ব্রিটিশরা কি পরিমাণ জুলুম করত, ব্রিটিশরা কি পরিমাণ অত্যাচার করত। হযরত শেখুল হিন্দের পিঠে কোনো গোশত ছিল না, হযরত শেখুল হিন্দের রানে কোনো গোশত ছিল না, হযরত শেখুল হিন্দের শরীরে গোশত ছিল না। তার ইন্তেকালের পর দেখা যায় তার পিঠে গোশত নাই, তার ইন্তেকালের পর দেখা যায় তার পায়ে গোশত নাই, তার ইন্তেকালের পর দেখা যায় তার রানে গোশত নাই। কি কারণে? ব্রিটিশরা তাকে মাল্টার কারাগারে বন্দী করে রেখেছিল। আর ব্রিটিশরা তাকে মাল্টার কারাগারে যখন বন্দী করে রেখেছিল, শীতের রাতে প্রত্যেক দিন রাত্রে ব্রিটিশরা লোহা গরম করত, অঙ্গারে গরম করতে 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 আগুনে লোহা গরম করতে 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 যখন লোহা লাল হয়ে যেত, হযরত শেখুল হিন্দের জামা খুলে ওই লাল লোহা দিয়ে, গরম লোহা দিয়ে শেখুল হিন্দের পিঠে ছেকা দিত, শেখুল হিন্দের রানে ছেকা দিত। আর বলতো, ও মাহমুদুল হাসান, তুমি বলো ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিবা না, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের ফতোয়া দিবা না, দেশ স্বাধীনতার কথা বলবা না, ইসলামের কথা বলবা না। এত জুলুম করেছে, অত অত্যাচার করেছে, শেখুল হিন্দকে থামাতে পারে নাই, শেখুল হিন্দের জবান বন্ধ করতে পারে নাই। আরে উলামায়ে দেওবন্দ কার নাম? উলামায়ে দেওবন্দ শেখুল হিন্দের নাম। উলামায়ে দেওবন্দ কার নাম? উলামায়ে দেওবন্দ কাসিম নানতবীর নাম। উলামায়ে দেওবন্দ কার নাম? ফকিহুন নাস রশিদ আহমদ গাঙ্গুহির নাম। উলামায়ে দেওবন্দ কার নাম? শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির নাম। উলামায়ে দেওবন্দ কার নাম? আল্লামা শাব্বির আহমদ উসমানীর নাম। এদেরকে তুমি অত্যাচার করতে পারবে, এদেরকে জুলুম করতে পারবে, এদেরকে বন্দী করতে পারবে, এদেরকে শহীদ করতে পারবে, ইসলামের আদর্শ থেকে এদেরকে সরাতে পারবে না। এটাই হলো উলামায়ে দেওবন্দ। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার ছাত্র কারা জানেন? তার একজন ছাত্র ইমামুল আস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় খাতিমুল মুহাদ্দিসিন। তার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে আর নাই। কাশ্মীরি রাহিমাহুল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমি জীবিত থাকি আর মারা যাই, আমাদের আকাবিরগঞ্জে ত্যাগ করে গিয়েছেন, ব্রিটিশরা এই দেশ থেকে বিদায় নিবেই নিবে। কাশ্মীরি রাহিমাহুল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তার ইন্তেকালের পর ব্রিটিশরা ঠিকই বিদায় নিয়েছে। আপনি দেখেন হযরত শেখুল হিন্দ রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্রকে, তার আরেকজন ছাত্র হলেন শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। তার আরেকজন ছাত্রকে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী। তার আরেকজন ছাত্রকে শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী। তার আরেকজন ছাত্রকে হযরত জি ইলিয়াস। তাহলে বলেন হযরত জি ইলিয়াস উনি শেখুল হিন্দের ছাত্র। শেখুল হিন্দকে দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান। মাহমুদ হাসান রাহিমাহুল্লাহ উনার ছাত্র হযরত জি ইলিয়াস। তাহলে বলেন এই যে উপমহাদেশে তাবলীগের মেহনত চালু হয়েছে, এটা কি দারুল উলুম দেওবন্দ এবং উলামায়ে কেরামের না? আপনার মাথায় কি মিয়া গ্যাস্ট্রিক? আপনি কথা বুঝেন না? এবার দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনার উলামায়ে দেওবন্দের অবদান এমন। এখন দিন না রাত? রাত কয় শুনছেন? এখন দিন না রাত? জুড়ে বলেন না, এখন দিন না রাত? আচ্ছা, কেউ যদি বলে এখন দিন, এটার দলিল দেন, তাহলে আপনি দলিল দিতে যাবেন না, তাকে 1000 টাকা পকেট থেকে বের করে দিয়ে বলবেন ভাই দলিল তো দিব না, তোমার 1000 টাকা দিছি, সোজা পাবনায় যাও, যে তোমার মাথার কি করো, চিকিৎসা করো। এখন যেমন দিন, এটার দলিল লাগে না। দিনের পর যেমন রাত, এটার দলিল লাগে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আকাবিরে দেওবন্দ যে অবদান রেখেছেন, এটার কোনো দলিল লাগে না। আজকে যারা তোমরা চেতনা ফেরি করে বেড়াও, তোমাদের ইতিহাস আমাদের জানা আছে। তোমরা যত সহি চেতনার কথা বলো আর যত ইশকে রাসূলের কথা বলো, তাদের বাপ দাদারা ছিল ব্রিটিশের 5টা গোলাম, আর আমাদের বাপ দাদারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। তোমাদের ইতিহাস আমাদের জানা আছে।
ব্রিটিশ বিরোধী আন্দোলন গেল, 47-এ পাকিস্তান হলো। খুব মনোযোগ। হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে, অত্যাচার করে, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে, অত্যাচার করে। আওয়াজ উঠলো মুসলমানদের আলাদা আবাসভূমি হবে, হিন্দুদের আলাদা আবাসভূমি হবে। দেখেন 47-এর আগে দেশ বিভক্তির আন্দোলন যখন চলছিল, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান যারা ছিল, যারা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তখন মুসলমানদের স্লোগান কি ছিল জানেন? পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান কি ছিল জানেন? পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা। 1947-এ দেশ বিভক্ত হলো। 1947-এর 27 রমাদান, লাইলাতুল কদর, জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, শবে কদরে, সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের সময় মুসলমানদের আলাদা আবাসভূমি হলো পাকিস্তান, হিন্দুদের আলাদা আবাসভূমি হলো হিন্দুস্তান। পাকিস্তান হয়েছে লাইলাতুল কদরে, পাকিস্তান হয়েছে শুক্রবার রাতে, পাকিস্তান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। পাকিস্তান যে আলাদা মুসলিম রাষ্ট্র হয়েছে, যে পাকিস্তানের তৎকালীন একটা অংশ ছিল বাংলাদেশ, বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, ওইটা ছিল পশ্চিম পাকিস্তান। ওই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে উলামা একরামের অবদান কেমন ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে উলামা একরাম কি কি অবদান রেখেছেন? আজকে শুধু 71-এর স্বাধীনতার কথা ওই শাহবাগী ভারতীয় দালালরা বলে, কিন্তু 47-এর স্বাধীনতার কথা বলে না, ইচ্ছা করে এড়িয়ে যায়। কারণ জানেন, 47-এ তোর বাপদাদারা কেউ ছিল না, 47-এ দেশ স্বাধীন করেছে আলেমরা। বলেন, 47-এ দেশ স্বাধীন করেছে কারা? এই যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে আসছেন, 5 মিনিট একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? 5 মিনিটের ভিতরে শেষ করছি, মনোযোগ দিয়ে বুঝেন। 47-এ তখন দেশ বিভক্ত হলো, পাকিস্তানের পতাকা পূর্ব পাকিস্তানে প্রথম তুলেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। তিনি কে ছিলেন? হাকিম উলুম্মত আশরাফ আলী তাহনবীর ভাগনা ছিলেন। পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার প্রথম পতাকা উড়িয়েছিলেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। বুঝেন, পাকিস্তান 47-এর স্বাধীনতায় আলেমদের অবদান এত বেশি ছিল। আলেমরা পাকিস্তানেও প্রথম পতাকা তুলেছিলেন, আলেমরা পূর্ব পাকিস্তানেও প্রথম পতাকা তুলেছিলেন আলেমরা। এরপরে পাকিস্তানিরা আমাদের প্রতি বৈষম্য করেছে, আমাদের প্রতি জুলুম করেছে, আমাদের প্রতি অন্যায় করেছে, যার কারণে 3টা মৌলিক দাবিকে সামনে রেখে 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। খুব মনোযোগ। আজকে নাস্তিকরা বলে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের বিরুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআনের বিরুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল হাদিসের বিরুদ্ধে। না, 1971-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, 1971-এর মুক্তিযুদ্ধ কোরআনের বিরুদ্ধে হয় নাই, 1971-এর মুক্তিযুদ্ধ হাদিসের বিরুদ্ধে হয় নাই। 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা মৌলিক 3টা ছিল: সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা মূলনীতিকে সামনে রেখে 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছে। সুতরাং 47-এ ইসলামকে সামনে রেখে পাকিস্তান হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না, 71-এর মুক্তিযুদ্ধ ছিল সাম্য প্রতিষ্ঠার জন্য, 71-এর মুক্তিযুদ্ধ ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। কিন্তু 47-এ প্রথম যে স্বাধীনতা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই চেতনা বাংলাদেশে এখনো আছে। ইনশাআল্লাহ 2025-এর 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর আমরা ডেমোক্রেসির বাংলা চাই না, আর আমরা সেকুলারিজমের বাংলা চাই না। এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবারের বাংলাদেশ হবে কালেমার বাংলাদেশ ইনশাআল্লাহ। মুসলমান 52 বছর থেকে দেখছেন, 52 বছর থেকে দেখেছেন, ভাগ্যের পরিবর্তন হয় নাই। বলেন, ভাগ্যের পরিবর্তন হয়েছে? খুন বন্ধ হয়েছে, গুম বন্ধ হয়েছে, দর্শন বন্ধ হয়েছে, টাকা পাচার বন্ধ হয়েছে। সব জুলুম, অন্যায়, অত্যাচার, গুম সব বন্ধ করতে হলে যেই কাজ করতে হবে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কোরআনকে, এদেশের সংবিধান বানাতে হবে কোরআনকে। অমুসলমান নতুন পরিবর্তিত বাংলাদেশ, ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করার একমাত্র পথ ইসলাম। ভারতের আধিপত্যবাদের মোকাবেলার
একমাত্র সমাধান কোরআন। ও মুসলমান, এই দেশের সংসদ ব্রিটিশের আইনে চলুক, আমরা চাই না। এদেশের বিচার ব্যবস্থা ব্রিটিশের আইনে চলুক, আমরা চাই না। এদেশের অর্থনীতি ব্রিটিশের আইনে চলুক, আমরা চাই না। এদেশের সংসদ সংবিধান সবকিছু কোরআনের আলো চলুক, আপনারা চান কি চান না? কোরআনের আলো চলুক, আমরা চাই কি চাই না? সুতরাং সব তন্ত্রমন্ত্রের দিন শেষ, এবার ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ, এবার কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ঘাম জড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।